রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, এর পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ এক আমার উপরে বিশ্বাস করেছো, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ এক আমার উপরে যারা ঈমান এনেছো, তোমরা কু আনফুসাকুম, তোমরা নিজের নফসকে নিজের আত্মাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে তোমরা তোমাদের আত্মাকে বাঁচাও, তোমাদের আহল পরিবারকে ওয়া আহলিকুম এবং তোমাদের পরিবারকে বাঁচাও, তোমাদের স্ত্রীকে বাঁচাও, তোমার বেটা বেটিটাকে বাঁচাও, তোমার ভাই বোনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তোমরা নিজের ছেলে মেয়েরাকে বাঁচিয়ে নাও, নিজের পরিবারকে বাঁচাও। যে জাহান্নামের লোকরি, যে জাহান্নাম কি দিয়ে জ্বালা হবে মুসলমান শুনেলেন? যে জাহান্নামটা কোনো লোকরি দিয়ে জ্বালা হবে না, যে জাহান্নামের আগুনটা কোনো কয়লা দিয়ে জ্বালা হবে না, যে জাহান্নামটা জিন মানুষ এবং পাথর দিয়ে এই জাহান্নামটাকে জ্বালা হবে, জাহান্নামের আগুনকে জ্বালা হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা, এ আমার মায়েরা, খালারা, বহিনেরা, এই জাহান্নাম সম্পর্কে রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি। আজকে যদি আমার বাড়িতে কোনো কুটুম আসে, আমি যদি আপনার বাড়ি বেড়াতে আসি, আপনি যদি আমার বাড়ি বেড়াতে আসেন, তাহলে আমি আপনাকে প্রথমে চা দিব, নইলে আপনাকে ঠান্ডা দিব, নইলে আপনাকে পানি দিব। কিন্তু যখন জাহান্নামীরা, যখন কোনো জাহান্নামী জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামের সর্বপ্রথম খাবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ সামাদ, ওই জাহান্নামীদেরকে প্রথম খাবার অত্যন্ত গরম, অত্যন্ত ফুটন্ত পানি, অত্যন্ত গরম পানি দিয়ে এই জাহান্নামে যা প্রথম জাহান্নামের খাবার দেওয়া হবে। যখন কোনো জাহান্নামী জাহান্নামে ঢুকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম খাবার, সুবহানাল্লাহ, একটা জাহান্নামীকে প্রথম খাবার পানি দিবেন। কেমন পানি? এই ফ্রিজের পানি, বিসলেরি পানি, কলের পানি? জিনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বললেন, ওই জাহান্নামীকে প্রথমে যে পানিটা দেওয়া হবে, ওই পানিটা হবে অত্যন্ত ফুটন্ত পানি, অত্যন্ত গরম পানি। ওই জাহান্নামীরা যখন পানিটা পান করবে, যেমনই পানি পান করবে, ওই পানি পান করার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীর পায়খানার রাস্তা দিয়ে এ লাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাবে। এ আমার ভাইয়েরা, বাপুরা, ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চিৎকার মারবে, জাহান্নামের ভিতরে চিৎকার মারবে, জাহান্নামের ভিতরে বলবে আল্লাহ। জাহান্নামের ভিতরে একটা সাউন্ড ছাড়া দ্বিতীয় কোনো সাউন্ড পাওয়া যাবে না। সে সাউন্ডটা হলো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আল্লাহ আল্লাহ বলবে, ওই জাহান্নামীদের জিহ্বাটা বেরিয়ে যাবে। নবীজের হাদিসের অনুযায়ী এই জিহ্বাটা, এই জিহ্বাটা এক ফরসাক কিংবা দুই ফরসাক বেরিয়ে যাবে। বর্তমানে এক ফরসাককে মেপে বলা হচ্ছে, বর্তমানে ফরসাককে মেপে বলা হচ্ছে এক ফরসাক সমান 3 কিলোমিটার। নবীজের হাদিস, এক ফরসাক কিংবা দুই ফরসাক এই জাহান্নামীদের জিহ্বাটা বেরিয়ে যাবে। আল্লাহ সামাদ, এই জিহ্বাটা তাহলে 3 থেকে 6 কিলোমিটার পর্যন্ত বেরিয়ে যাবে। এই জাহান্নামী, এই জিভের উপরে জাহান্নামী মানুষ আসবে। আল্লাহ সামাদ, নবীজি আবার বলছেন, জালিসুম বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, এক একটা জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা। বর্তমানে মক্কা থেকে মদিনা
475 কিলোমিটার রাস্তা, এক একটা জাহান্নামীকে বসার জায়গা 475 কিলোমিটার লাগবে। আমার ভাইয়েরা, বাপজিরা, মায়েরা আমার, খালারা, বইনেরা আমার, এক একটা জাহান্নামীকে 475 কিলোমিটার বসার জায়গা লাগবে। এক একটা জাহান্নামীর দাঁতগুলো মিশ্র হদিন উহুদ পাহাড়ের সমান হবে। এক একটা জাহান্নামীর রেলান গুলো বাইজা পাহাড়ের সমান হবে। আমার ভাইয়েরা, বাপুরা, মায়েরা আমার, খালারা, এটা হাদিসের কথা বলছি, হাদিসের কথা। এটা আমার কোনো গল্প নয়, এটা আমার কোনো দাদুর বানাওয়াটি কেসা নয়, এটা আমার নানার বানাওয়াটি গল্প কেসা আপনাদেরকে শুনাইতে আসেনি। কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহর নবী বললেন, ওই জাহান্নামীরা যখন জাহান্নামের শাস্তি ভোগ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ফামাসবাহুম আলান্নার। দুনিয়াতে তোমরা চার দোকানে বসে থেকেছো, মসজিদ আসতে পারোনি। দুনিয়াতে তোমরা লুডুতে মেতে থেকেছো। দুনিয়াতে তোমরা তাস খেলেছো, মাদ্রাসা আসতে পারোনি। দুনিয়াতে তোমরা মসজিদ আসতে পারোনি। এই জাহান্নামের ভিতরে কোটি কোটি বছর কেমন করে তুই কাটাবি রে? আল্লাহুস সামাদ। ওই জাহান্নাম বলে আমাদের চিন্তা আছে? আমাদের কোনো ভাবনা আছে? কোনো ভাবনা নাই। আল্লাহুস সামাদ। 2 বিঘা ভুট্টা লাগালছি, রাতে শুতে নিন হয় না, সকাল হবে 4টা পাইট করতে হবে, মাটি চড়াইতে হবে, খাদ দিতে হবে, চিন্তাতে ঘুম হয় না। কিন্তু ভাইয়েরা আমার, বাপজিরা, মায়েরা আমার, খালারা, ওই জাহান্নামকে বলে কখনো কি চিন্তা করেছে? ওই জাহান্নামকে বলে কি কখনো ভাবনা করেছে? যখন জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামে যখন শাস্তি ভোগ করবে, জাহান্নামীরা মুখের শ্বাস ফেলবে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন, কান দিয়ে আগুন, চোখ দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, শুধু আগুন আর আগুন। ওই জাহান্নামে কেউ সাহায্য করনেওয়ালা হবে না। ওই জাহান্নামের ভিতরে মানুষ মত চাইবে, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে দাও, আল্লাহ মত দিয়ে দাও, আমি মরে যাব। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জাহান্নামের ভিতরে কোনো জাহান্নামে মরণ চাইবে কিন্তু মরতেও পারবে না। ওই জাহান্নামের ভিতরে মরতেও পারবে না, আর ওই লোকটা জীবিত ভালো হয়ে থাকতেও পারবে না। আল্লাহ সামাদ। এ আমার ভাইয়েরা, বাপজানেরা, মায়েরা আমার, খালারা, এই জাহান্নামটা কত খাতারনাক জায়গা। এই জাহান্নামের আগুনটা কেমন হবে হাদিসের কথা শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন ডাক দিয়ে বললেন ফেরেশতারাকে, উকিদা আলান নারে, এরা আমার ফেরেশতারা, যাও যাও যাও, তোমরা জাহান্নামের আগুনটাকে জ্বালাও। কয়দিন জ্বালাবে? কয় বছর জ্বালাও? নবীজি আমার বললেন আলফাসানাতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতারাকে আদেশ করলেন, যাও যাও যাও, এই জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাও। যখন জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালা হয়ে গেল, হাত্তা আহমাররা, নবীজি বলছে এই জাহান্নামের আগুনটা হয়ে গেল লাল, অত্যন্ত লাল, খুনের মতন, রক্তের মতো টকবগে লাল হয়ে গেল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ফেরেশতা এসে বলছেন, আল্লাহ আমরা কি জাহান্নামের আগুনকে তৈরি করতে পেরেছি? এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, না, তোমরা জাহান্নামের আগুনকে তৈরি করতে পারোনি। যাও, সুম্মা উকিদা আলাইহা, ওই জাহান্নামের আগুনটাকে তোমরা আরো জ্বালাও। কতদিন জ্বালাও? আলফাসানাতিন, তোমরা আরো 1000 বছর এই জাহান্নামের আগুনটাকে আরো জ্বালাও। আল্লাহু সামাদ। ফেরেশতারা আবার জাহান্নামের আগুনকে
1000 বছর জ্বালিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এসে বলছেন, আল্লাহ আমরা কি জাহান্নামের আগুনকে বানাইতে পেরেছি? আল্লাহ বললেন, না না না, ওই জাহান্নামের আগুনকে যখন 2 বছর জ্বালা হয়ে গেল, হাত্তা আবিয়াজ্জাত, ওই জাহান্নামের আগুনটা দুধের মতো ধলো হয়ে গেল, দুধের মতো সাদা হয়ে গেল। আল্লাহ বলছেন, না না, যাও সুম্মা উকিদা আলাইহা, ওই জাহান্নামের আগুনটাকে আবার জ্বালাও। ওই জাহান্নামের আগুনটাকে তোমরা জ্বালাইতে পারো নি, আরো 1000 বছর জ্বালাও। আল্লাহু সামাদ, ওই জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জ্বালা হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এসে বলছেন, আল্লাহ আমরা কি জাহান্নামের আগুনকে তৈরি করতে পেরেছি? আল্লাহু সামাদ, এই জাহান্নামের আগুনটাকে 1 নয় 2 নয়, যখন 3000 বছর জ্বালা হয়ে গেল, হাত্তা আসওয়াদাত, এই জাহান্নামের আগুন অত্যন্ত কালো হয়ে গেল। আল্লাহু সামাদ, এই জাহান্নামের আগুনটা অত্যন্ত কালো। এই জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীরা জ্বলবে, পাশে লোককে দেখতে পাবে না, আমার পাশে কে আছে দেখতে পাবে না। ওই জাহান্নামটা কত খতরনাক জায়গা। নবীজির হাদিস, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, ওই জাহান্নামের ভিতরে যখন কোনো জাহান্নামীকে যখন কোনো সাপ বিচ্ছু দংশন করে নিবে, জাহান্নামের ভিতরে বড় 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 সাপ বিচ্ছু আছে। নবীজি বলছেন, ওই সাপ বিচ্ছুগুলা যখন কোনো জাহান্নামীকে একবার যদি কেটে নেয়, একবার যদি ওই সাপ বিচ্ছু দংশন করে নেয়, নবীজি আমার বলছেন, একবার দংশন করার কারণে ওই লোকটা 40 বছর পর্যন্ত ওই ব্যথাটা অনুভব করবে। 40 বছর পর্যন্ত একবার দংশন করার ব্যথাটা 40 বছর পর্যন্ত থাকবে। আমার ভাইরা, এটা হাদিসের কথা বলছি, আমার বানাওয়াটি কেসা নয়, কাহিনী নয়, হাদিসের কথা আপনাদেরকে শোনাচ্ছি। আজকে আমাদেরকে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, আজকে আমাদেরকে হাদিসের কথা শুনতে ভালো লাগে না, আজকে মৌলবীরকে আওয়াজ শুনতে ভালো লাগে না। আমরা বলি, আরে গেলে মৌলবী স্যারকে বলার কাজ, বলছে বলুক গা, মরবো তখন যা হবে দেখে নিব। ভাইরা আমার, কি দেখবেন মরণের পর? মরণের পর তো আপনার কোনো উপায় থাকবে না, মরণের পর তো আপনার কোনো সুযোগ থাকবে না। সেদিন আপনি কত অন্যায় বিনয় করবেন, আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ একটা তুমি আমাকে চান্স দিয়া দাও, আল্লাহ তুমি একটা আমাকে সুযোগ দিয়া দাও। কোরআন মাজিদের ভিতরে আছে, ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। আল্লাহ রে, একটা আমাকে তুমি সুযোগ দাও, আমি দুনিয়াতে যাব, আমি নেক আমল করব, আমি দুনিয়াতে যাব, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে পাপের কাজ করব না। আল্লাহ, দুনিয়াতে আমার যত মাল আছে আমি সব মালকে সাদকা করে দিব, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। এবং দুনিয়াতে যারা নেককার মানুষ আছে, যারা আল্লাহওয়ালা মানুষ আছে, আমি তাদের সঙ্গে হয়ে যাব। আল্লাহ তুমি এক আমাকে সুযোগ দিয়া দাও। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, এরে আমার বান্দা, দুনিয়ার বুকে তোমাদের কাছে কি কোনো মাওলানা আসেনি? সূরা মুলকের ভিতরে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, বান্দারা রে, দুনিয়ার বুকে তোমাদের কাছে কি কোনো মাওলানা আসেনি? তোমাদের কাছে কি কোনো ডরানেওয়ালা আসেনি? এবার আপনি বলবেন, ওই সমস্ত গুনাহগার বান্দারা আল্লাহকে বলবে, আল্লাহ, ক্বালু রব্বানা, ক্বালু বালা, আল্লাহ হ্যাঁ অবশ্যই আমাদের কাছে এসেছিল, কিন্তু আল্লাহ রে, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ আমার কাছে দুনিয়াতে এসেছিল, অনেক মাওলানা এসেছিল, মৌলবী এসেছিল, কত ওয়াজ করেছিল, কত বুঝালছিল, সমঝালছিল, আমরা তাদের কথাকে মানিনি। ফাকাজ্জাবনা, আমরা মিথ্যা মনে করেছি। আর আমরা বলেছি, ওয়াকুলনা, আমরা বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস নাজিল হয়নি রে, সব তোমরা আল্লাহ বানিয়ে বানিয়ে কথা বলছো, সব তোমরা আল্লাহ মন গড়া কথা বলছো। আল্লাহুস সামাদ।
আমার ভাইয়েরা, বাপজানেরা, মা খালারা, বহিনেরা, এই জাহান্নামকে বলে কখনো চিন্তা করে? আল্লাহুস সামাদ। একটা হাদিসের কথা বলছি, হযরতে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের নবী একদিন জাহান্নামের আগুনকে স্মরণ করলেন। জাহান্নামের আগুনকে আল্লাহ পাকের নবী একদিন স্মরণ করলেন, আর একটু পিছে হেঁটে গেলেন। আল্লাহুস সামাদ। এবার নবীজি বললেন, এরা আমার সাহাবীরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে বলার পরে নবীজি কিছুক্ষণ পর আবার জাহান্নামের আগুনকে স্মরণ করলেন, আবার একটু পিছে উঠে গেলেন। সাহাবায়ে কেরাম মনে মনে বলছে, আমরা গুমান করতে লাগলাম। সাহাবায়ে কেরাম বলছেন, আমাদের এটা ধারণা হয়ে গেল, আমাদের এটা গুমান হয়ে গেল, আমাদের এটা ধারণা হয়ে গেল আল্লাহুস সামাদ, যে নবীজি মনে হয় জাহান্নামের আগুনকে সরাসরি দেখছেন। এবার নবীজি বললেন, এরা আমার সাহাবীরা, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহ পাকের নবী বললেন, এরা আমার সাহাবীরা, এরা আমার উম্মত, এরা তোমরা শোনো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা অর্ধেক খেজুর সাদকা করে হতে গেলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহুস সামাদ। এ আমার ভাইয়েরা, বাপজানেরা, মায়েরা, আমার খালারা, বহিনেরা আমার, হাদিসের কথা। আল্লাহ পাকের নবী বললেন, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমরা সাদকা করো। এখানে একটা বুঝার কথা আছে মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজকে ফরজ করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাকে ফরজ করলেন, কিন্তু মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাকে ফরজ করলেন, নামাজকে ফরজ করলেন, কিন্তু নবীজি এখানে নামাজের কথা বললেন না। নামাজ এমন একটি ইবাদত, নবীজি আমার বলছেন, যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয়, সে মুসলমান থাকতে পারে না, সে মুমিন থাকতে পারে না, সে কুফরি করে নিল। ইয়ার পরেও নবীজি এখানে নামাজের কথা বললেন না। তাহলে বোঝা গেল সাদকা এমন একটা পাওয়ারফুল ইবাদত মুসলমান, এই সাদকা করার কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পর্দানশীল মা খালারা, আমার বহিনেরা, ওই জাহান্নামগুলো আমাদেরকে স্মরণ করতে হবে। এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, যারা মুমিন হবে তাদের একটা গুণ হবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, যারা মুমিন হবে রে, যারা ইমানদার হবে, যারা মুত্তাকি হবে, তারা দুনিয়াতে আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে। আল্লাহুস সামাদ। তাহলে বুঝতে পারলাম জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে। এই জাহান্নাম অনেক খাতারনাক জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা। আমার ভাইয়েরা, বাপজানেরা, মা খালারা, বহিনেরা, যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে। আমি এখান থেকে নিজের বক্তব্য ইতি করছি। আরও বড় বড় ওলামায়ে কেরাম আছেন, ওনার বক্তব্য আপনারা শুনবেন। এখান থেকে নিজের বক্তব্য ইতি করলাম। বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। হাদিস কোরআনে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ধরিয়ে দিবেন। ছেলে মনে করে, লাতি মনে করে, পোতা মনে করে আমাকে ধরিয়ে দিবেন, আমি নিজের সংশোধন করে নেব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখান থেকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।